পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তাহলে দুইজনই 20% করে লাভ করছে, পাইকারি বিক্রেতাও 20% লাভ করছে, খুচরা বিক্রেতাও 20% লাভ করছে। এখন বলছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য কত? 576 টাকা। তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাইছে। তাহলে অঙ্ক করতে গেলে আমাকে খেয়াল করতে হবে যে জিনিসগুলা, সেটা হলো প্রথমে খুঁজে বের করতে হবে যে আসলে চাইছে কি চাইছে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমাদের বের করতে হবে। আর দেওয়া আছে কি? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া। খুচরা বিক্রেতার কি দেওয়া? তাহলে এই বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে, এইটাকে ধরে মানে এটাকে নিয়ে আমাদের কাজটা করতে হবে। তাহলে কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্য ধরে আমাদের এই খুচরা বিক্রেতার আগে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে? ক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, রাইট? তাহলে এই হিসেবে আমরা এখন করব, ঠিক আছে? আর বিক্রয় মূল্য যদি পাই তাহলে ক্রয় মূল্যটাও বের করতে পারবো পাইকারি বিক্রেতার। তাহলে খুচরা বিক্রেতার থেকে আমরা পাইকারি বিক্রেতায় চলে যাব, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো যে খুচরা বিক্রেতার যেহেতু বিক্রয় মূল্য কত? 576 টাকা। 576 টাকা বিক্রয় মূল্য। আচ্ছা, এখন সে মানে এই খুচরা বিক্রেতা লাভ করছে কত পার্সেন্ট? 20%। 20% লাভ করছে না? তাহলে 100 টাকায় লাভ করছে সে 20 টাকা। 100 টাকায় যদি সে 20 টাকা লাভ করে, তাহলে এখন এখান থেকে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বের করে নেব, ওকে? আচ্ছা আসো, 100 টাকায় লাভ করছে কত? 20 টাকা। তাহলে খুচরা বিক্রেতা, এখন লিখে দেই যে খুচরা বিক্রেতা, এই যে খুচরা বিক্রেতার, এই যে বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভ করছে না সে? 20% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে বলো তো? বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় সে ক্রয় করছে, ক্রয় করে 20% যদি লাভ করে তাহলে তাকে বিক্রি করতে হবে কত টাকায়? রাইট। তার মানে 100 টাকা সে কিনছে, তাহলে এর সাথে লাভ করব কয় টাকা? 20 টাকা লাভ করব। লাভ করে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? এই 120 টাকা। কি বিষয়টা মাথায় আছে? তাহলে এইটা তার কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 120 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা, রাইট? তাহলে বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। এখন বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে প্রশ্নে যে বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার কত? 576 টাকা। তো এটাকে বেস ধরে আমরা করব, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য দেওয়া, তাহলে আমার ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখানেও এখন এই দুটার মধ্যে 100 আর 120-এর মধ্যে বিক্রয় মূল্য কোনটা? 120। তাহলে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এইভাবে এখন করব। তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য কত খুচরা বিক্রেতার, এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? এই বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখন আমরা ঐকিক নিয়মে করবো। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি ভাগ হইব না কমবো না? তাহলে নিচে হবো 120, উপরে হবো কত? 100। বুঝছো বিষয়টা? তাহলে আসলে বইয়ের মধ্যে দেওয়া আছে বিক্রয় মূল্য কত? প্রকৃতপক্ষে সে 576 টাকায় বিক্রি করছে। তাহলে 576 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে তার ক্রয় মূল্যটা বেরাবো না? তাহলে ক্রয় মূল্যটা এবার কি বেশি হবো না গুণন হবো না? তাহলে নিচে হলো 120 না? এই যে 120, উপরে হইলো কত? এই 100 তো আছেই, গুণন হবে কত? 576। এই যে 576। বুঝতেছ? না বুঝলে প্রশ্ন করিও। আচ্ছা এখন দেখো, তাহলে এটা ক্যালকুলেশন করলে এখন আমাদের বের হবে। তাহলে এখন কাটি, এই শূন্য কাটলাম। এটা এখানে কত দিয়ে কাটা যায় দেখো তো? আচ্ছা এখানেই দেখো না, আমরা
2 দিয়ে যদি কাটি এটা কত হয় 6 দুগুণ 12, এখানে কত 5 দুগুণ 5 দুগুণ 10, ঠিক আছে না? আচ্ছা এখন এখানে কত হইলো 6 আসছে না, এই 6 দিয়ে এটা কাটো, দাও তো 6 দিয়ে 576কে ভাগ দাও, 6 দিয়ে কাটলে এনে 96 আছে, তাহলে 96 গুণন 5, এই যে 480 টাকা হলো ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তার খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, রাইট? তাহলে আমরা লিখতে পারি যে 480 টাকা। তার মানে এটাই এখন পাইকারি বিক্রেতার কি হলো? বিক্রয় মূল্য হইলো। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাই গেছি। পাইকারি বিক্রেতার কি পাইছি? বিক্রয় মূল্য পাই গেছি না? এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 480 হয়, এখন প্রশ্ন করছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার চাইছে কি ক্রয় মূল্য। তাহলে এখন ওখান থেকে এই যে এখানে যেমন বিক্রয় মূল্য ছিল 576, ওখান থেকে ক্রয় মূল্য বের করছি না? তা এখন পাইকারি বিক্রেতারও বের করতে পারবো না যে বিক্রয় মূল্য হলো 480, তাহলে ক্রয় মূল্যটা কত? সেম নিয়মে বের করবো। তাহলে আমাদের ওই আবার 100 টাকার থেকে সেও তো 20% লাভ করছে, পাইকারি বিক্রেতাও কতবার লাভ করছে? তাহলে 20% যদি লাভ করে তাহলে তার বিক্রয় মূল্য কত? ওই আগের মতো সেম এহেনু লিখবো। এখন এতক্ষণ করলাম খুচরা বিক্রেতার, এখন কার করবো? পাইকারি বিক্রেতার, সেম আগের মতো। তাহলে এবারে লিখবো আবার ওই পাইকারি বিক্রেতার, এই যে তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে ওই নিয়মে করো। অতএব বিক্রয় মূল্য কয় টাকা? 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবো? এই 100 ভাগ 120 এত টাকা। এই এনু কাটাকাটি করলে 0, 12, এনু হইলো 5, এনু হবো কত? 6, 6 দিয়ে 480 ভাগ করো, 6 আষ্টে 48, 6 আষ্টে 48, এই যে 80 হবো, 6 আষ্টে 48 না? হ্যাঁ, তাহলে কত হইলো? কত টাকা হয়? ইকুয়াল 5 আষ্টে 40, 400 টাকা। 400 টাকা না? কি হয়েছে? 400 টাকা হয়েছে। এই যে তাহলে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? 480 টাকা। এই দেখো এখন বিষয়টা আসো, 480 টাকা থেকে ওই পাইকারি বিক্রেতাটা কিনছে, 480 টাকা দিয়ে কিনে ও বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে কয় টাকা? 480 টাকা। এ আবার 400 টাকা 80 টাকা দিয়ে কিনে খুচরা বিক্রেতা ও আবার বিক্রি করছে কয় টাকায়? 576 টাকায়। বুঝছো ঘটনাটা? তাহলে এই দেখো 400 টাকার জিনিস সে বিক্রি করলো 480, 480 টাকা দিয়ে ও কিনা ও আবার বিক্রি করলো কত?